গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেক দিন পর আবার ভিডিও শুরু করলাম। দোকানে ধূপ দেওয়া হয়ে গেছে, ওর বাবা দিয়েছে, এবার ছেলে এসেও আবার দেবে। ছেলে আসছে আর আমিও পৌঁছে গেছি সপরিবারের দোকানে। এটাই এখন আমাদের কাজ হয়েছে সকাল বিকেল। সুতরাং এইসব কারণেই আমার ভিডিও দেওয়া। তারপরে একা হাতে না সংসার, বাড়ির দোকানে একা যদিও নই, বাজে কথা বলে লাভ নেই, সবাই মিলে। যাই হোক, একা হাতে একটুখানি ওইদিকে অসুবিধা হচ্ছে। তা তোমরা দেখে নাও আর বাবা মাকে মুখ রেখো, যেন আমার ছেলের উন্নতি হয়, দোকান দাঁড়িয়ে যায়। সবাই মিলে আশীর্বাদ করো, আর বাবা মার আশীর্বাদ থাকলে আমাদেরও ভালো লাগবে, আমার ছেলেটার জীবন তৈরি হয়ে গেলে। তো আজকে এইটুকুই পর্যন্ত ভিডিওটা রাখলাম। যদি সম্ভব হয় এটা করব। এবার আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি পারি অবশ্যই এটা কন্টিনিউ করব। এখন রাখলাম, কারণ দোকানের সামনের দিকে এখন যাওয়া যাবে না, স্বাভাবিক রাস্তার ওপরে তো। আর সব লোকজন আসছে, একজনকে জামাই এসে দাঁড়িয়ে আছে, ছেলের বাবা ডাকছে, আমি ওদিকে এখন যেতে পারিনি। তো এখনকার মতন রাখলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, অনেক দিন পরে ভিডিও শুরু করছি। সবাই কেমন আছো? এই গরমে হাসপাশানি চলছে প্রত্যেকেরই। খুব ভালো আছো এটা আমি বলতে পারছি না, নিজেরাও ঠিক নেই। এটাই স্বাভাবিক। যা গরম তাতে সবারই, প্রত্যেকের কষ্ট হচ্ছে। প্রত্যেকটা মানুষের এবং পশু পাখি উদ্ভিদ যার প্রাণ আছে তাদেরই কষ্ট হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো না, আশা করব খুব ভালো আছো, আমি বলতেই পারি না। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভগবানের কাছে এই মঙ্গল কামনা করেই আজকের ভিডিওটা আমি শুরু করলাম। অনেক দিন পর ভাবলাম যে না, এই করে তো আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে, তো আমি শুরু করি, যতটুকু যা পারি শেয়ার করি। কারণ আমি তো এখানে কাজ করতেই এসেছি, এই যে চা বিস্কুট নিয়ে বসলাম। আজকে অনেকটাই বাসি কাজ এখনও পড়ে আছে, তো ভাবলাম ঠিক আছে, এত গরমে না একবারে করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। বাইরে উঠোন ঝাড়, বাসি ঘরটা ঝাড়, ধোয়াটোয়া চারিদিক হয়ে গেছে, বাসি জায়গা ধোয়াটোয়া হয়ে গেছে, জল ভরা হয়েছে, বা পাম্পটা চালাবো। তো ভাবলাম একটু চা বিস্কুট খেয়ে নিই, না হলে পারা যাচ্ছে না। এই টোস্ট বিস্কুট আমাদের ভীষণ প্রিয়। এই রোদ্দুরটাই যাওয়া যাচ্ছে না একেবারে, বাপরে বাপ রোদ। এমনিতেই আমি খুব যে বাইরে পারি তা না, মানে পারি না বললে ভুল হবে, আমার যাওয়ার দরকার হয় না তো খুব একটা। কিন্তু এই রোদ্দুরে যে বাড়ির কাজগুলো তো করতে হবে, বলো না। বাইরের কাজ না হয় ছেলে আর ছেলের বাবা করে, কিন্তু বাড়ির কাজ তো সবটাই আমাকে করতে হবে, তাই না? তো সেইটাই আমি বাইরে উঠোন ঝাড় দিতে পারলাম না। এত রোদ্দুর দেখে আমি তাড়াতাড়ি চলে এলাম, মাথা ফাথা ধুয়ে নিলাম। রেগুলার ধুয়ে কতবার দেবো তার নেই ঠিক। আগে স্নান করতাম, তা এখন স্নান করতে গেলে অনেক জামা কাপড় বেরোয় ভাই। যা আমি খুব একটা এমনি গায়ে খুব একটা ঘামি না, কিন্তু আমার ভিতর ভীষণ কষ্ট হয়। অনেক আছে না ঘেমে নেওয়া যায় না, আমি কোনো দিনও এইভাবে ঘামি না। ঘেমে সেটা খুব কম হয়, খুব রেয়ার হয়। তো যাই হোক, মাথা ধুয়ে এলাম, হাত মুখ পায়ে তো জল দিতেই হচ্ছে। এবার রাত্রিবেলা যখন শুচ্ছি, সে ধরো 11:30, 12টা, 12:30 যখন আমরা শুই। আগে তাড়াতাড়ি শুতাম, এখন দোকানটা হওয়ার পর থেকে একটু তো হবেই, এদিক ওদিক তো হবেই, সেটাই তো স্বাভাবিক। তো সেই অত রাত্রিরে শোয়া হচ্ছে, আর এই যে দেখছো গলা ধরে যাচ্ছে। অত রাত্রিরে স্নান করছি, হুড়ুর করে স্নান করে তারপরে শুই। কারণ আগে না আমি মধ্যেখানে সারাদিনে অনেকবার স্নান করতাম, কিন্তু ইদানিং দেখছি আমি সেই সময়টা পাচ্ছি না। সেই 2টো, 2:30, 3:30 সময় আমি স্নান করতে পারছি। ওই জন্য এইভাবে মাথা ধুই, গায়ে হাত মুখে পায়ে জল দিই, পাটা ধুলে দেখবে, ঘাড় আর পা ধুলে দেখবে অনেক গরম কমে। জল তো খেতেই হবে, ওআরএস খেতে হবে, নুন চিনির জল আর ওআরএস একই। তারপরে লেবুর জল যতটা পারা যায়, আর প্লেন জলই বেশি করে খাও। অত ভাই কায়দা কানুন করে সম্ভব না সবসময়, প্লেন জলই সবাই বেশি করে খাও, সেটাই আমরা খাচ্ছি। বোতল জল ভরা আছে, কলসিতেও জল ভরা আছে, জ্বালাতেও জল ভরা আছে। আবার জ্বালাটা ন্যাকড়া দিয়ে
ভিজিয়ে ভিজিয়ে রাখছি যাতে জলটা ঠান্ডা কনকনে থাকে। এখন দেখবে বেশিক্ষণ বোতলে জল ভরে রাখতে সেই জল খাওয়া যাচ্ছে না, গরম হয়ে যাচ্ছে তো ভালো লাগছে না। ওই জন্য বোতলে হাফ বোতল করে জল ভরছি আর কলসির থেকে জল খাচ্ছি। প্রচুর জল লাগে। আর আমাদের এখানে জলের সংকটটা মানে এমনি সংকট না, কিন্তু জল আস্তে আস্তে পড়ছে। প্রত্যেকবার গরমকাল হলেই এটা একেবারে কলে জল কমে যায়। রান্না কী করবো সে এখন থেকে ভাবছি। যাই রান্না করে, সঙ্গে তো তোমরা থাকবে, যতটুকু যা পারবো শেয়ার করবো। এধারের গাছগুলো সব জল দিয়ে এলাম, এই ধারেরগুলো বেলায় দেবো। বেলায় যে জলটা আসবে এখন পাম্প চালাবো। দাঁড়াও পাম্পটা চালিয়ে আসি। এই গরমে না শুধু মনে হয় টক, শুধু টক। আমের চাটনি করে রাখি, আমের জেলি করে রাখি। আমার যে বাড়িতে জেলি চাটনি এটা লাগবেই, মানে একটা টক, সে 12 মাস চাটনি আমরা খাই। তবে হ্যাঁ, টক বলতে সেই টক ভালো লাগে না, একটু টক মিষ্টি হবে, সেটা খেতে ভালো লাগে। তো সেটা এখন আমের সিজন, কাঁচা আম তো প্রচুর পাওয়া যাচ্ছে। ভেবেছিলাম কাঁচা আমের সেই ঝিরঝিরি করে গ্রেটারে করে একটু চিনি দিয়ে আমি করে রাখবো, সেইটাও আমি সময় পাচ্ছি না। সেটা করতেও তো একটা সময় লাগবে। ভালো করে ধুয়ে তারপরে একদিন নুন হলুদ মাখিয়ে বাইরে রোদ্দুরে দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে বাইরে রোদ্দুরে দিলে থালার মধ্যে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। বড়ি দিলেও হয়ে যাবে, কিন্তু কোনোটাই আমি সময় করতে পারছি না। সব বুঝতে পারছি হবে, কিচ্ছু করতে পারছি না। ছাদ তুলুস ময়লা হয়ে আছে, সাথে সব যন্ত্রপাতিও থাকে, এই গাছের করার, এই সাবল টাবল টুকিটাকি যা সব থাকে। এবার সেটা একটা সিন্দুক আছে আমাদের পুরো আমলের, মানে শাশুড়ির আমলে পুরনো সিন্দুক আছে। শাশুড়ি মায়ের আমলে। তো সেই সিন্দুকের মধ্যে সেদিকে একটা যন্ত্র বার করেছিল বাবা, সে সমস্ত বাইরে পড়ে আছে। এবার ওটা গোছাতে হবে, বলো না। গুছিয়ে সমস্ত সিন্দুকের মধ্যে ঝেড়ে মুছে গুছিয়ে ঢুকে সিন্দুকের মধ্যে চাপা দিয়ে দেবো। তাহলে সিন্দুকটা পরিষ্কার থাকলে যন্ত্রপাতিগুলোও ঠিক থাকলো, ছাদটা ঝাঁট দিয়ে আসবো। তো কখন করবো বলো তো? এই গরমে 12টার পর থেকে না আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, এখনই ক্লান্ত হয়ে গেছি। তো ভাবি না, ঝাঁটফাটের অধ্যায় পরে করবো, আগে রান্নাটা করে নিই। দেখি ও বেলায় তো জল দেওয়া ভাত খাবো মনে হচ্ছে। আর আমাদের বাড়িতে কী বলো তো, আমি ছাতা নিয়ে যদি বাইরে বেরোই, এরা বলে এই বৃষ্টি হবে না, তুমি ছাতা নিলে আর তুমি জল দেওয়া ভাত করলে আর বৃষ্টি হয় না। বলো তো এরকম করলে হয়? তো রাত্রিবেলায় এই গরমে জল দেওয়া ভাতই আজকে খাবো, ইচ্ছা আছে আমার। তার জন্য যাই রান্নাঘরে দিয়ে ঢুকি, এবেলার মতো কিছু একটা করে নিই। খানিকটা চিংড়ি মাছ আছে, খানিকটা কী বলো না সিলভার কাপ মাছ আছে। তারপরে গতকাল মটন হয়েছিল, অনেক দিন ধরো এই গরমের জন্য। তারপরে আমরা খুব একটা রিচ খাবার খাইও না, পারিও না। খাই তো একটু তোমরা দেখোই তো, এইটুকু রান্না হয়, তাই 2 দিন 3 দিন হয়ে যায়। কারণ আমরা একদম পারি না, ওই একটু খেলেই হয়ে যাচ্ছে। তো দেখা যাক, মাছ কটা আছে, 2 রকম মাছ আছে, মাংস আর নেই, মাংসের ঝোল আলু আছে। দেখি কী করি। চাটনি আছে, চাটনি আর করতে হবে না। এবার যাই, চা দিয়ে দেবো। ছেলের বাবা সকালবেলা বেরিয়েছে, কোনো কাজে গেছে,
দরকার বেরিয়ে গেছে, চা খেয়ে গেছে, স্নান করে চা খেয়ে গেছে, চা বিস্কুট খেয়ে গেছে। তো ছেলে ওই করলো, বাথরুম থেকে হলো, এবার চাটা দিয়ে দিই, খেয়ে স্নান টান করুক, আমি ওই রান্নাটা করে নিই। আগে রান্নার অধ্যায়টা আমি সবসময় মিটিয়ে নিই, কারণ ধরো ইনকেস কোনো শরীর টরীর খারাপ হলে হয়তো করতে পারছি না, খেতে তো পাবো আমরা। তো চলো এখন চাটা আগে খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে আবার কী রান্না করি না করি তোমাদের সাথে শেয়ার করব। চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। এখন আমি আমাদের রোজকার মতন আমি আলু পটল চিংড়ি ডালনা করব। তোমাদের বললাম না, খানিকটা চিংড়ি মাছ আছে, ভেজে রেখে দিয়েছিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম অল্প করে। সর্ষের তেল দিয়ে দিলাম, তারা একটু জল আছে, জলটা শুকিয়ে যায়। সর্ষের তেল দিয়ে দিলাম, তো পটলগুলো ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দেবো, আলু আর পেঁয়াজ দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি আর 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে, এই দিয়ে আমাদের দুবেলা খুব সুন্দর হয়ে যাবে। তোমাদের বলি না যে আমাদের খাওয়া দাওয়া খুব কম, জানি না কেন, ইচ্ছা করে নয়, এটা আমরা পারি না। আমাদের পেটে আর জায়গাই হয় না, খালি যতটা ঘরে অবশ্যই ততটা খাই, একেবারে কম 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 বলে লাভ নেই তো, যতটা খাবার, কিন্তু এইটা আমাদের দুবেলায় হয়ে যাবে, হয়তো একটু থাকবে, এই রকম ধরনের খাওয়া দাওয়া আমাদের। এবার দেখো এটা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এইসব ভেজে রাখে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একবারে মশলার সাথে কষিয়ে নেব। আদা লাল কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা গতকাল ওই সবজির ছেলেটা এসেছিলো, ওর থেকে লাল লাল কাঁচা লঙ্কা ছিল, 100 কাঁচা লঙ্কা আমি দিলাম। আমার এই লাল কাঁচা লঙ্কা না খুব ভালো লাগে। সবসময় গুঁড়ো লঙ্কা আমি খুব একটা ব্যবহার করি না। একটুখানি জল দিয়ে দিই, দিয়ে এবার মশলাগুলো আরও দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দেবো। এখানে ধনে গুঁড়ো তো চলবে না, চালালে চলবে না কেন, কিন্তু আমি দেবো না। এই যে 1 চামচ জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো বেশি দিলে না একটা কীরকম ব্যাপার হবে।
এবার শিলনোড়া ধোয়া জলটাও আমি দিয়ে দেবো, যেহেতু একটুখানি মশলা দেখলে তো তোমরা। সেটুকু আর মিক্সি গ্রাইন্ডারে কী বেটে বলো তো, মিক্সি গ্রাইন্ডারকে লজ্জা দিই বা আমি লজ্জা পাই, ওই জন্য শিলনোড়াই আমার হাতের সামনে রাখা আছে। তোমরা জানোই, যারা পুরনো বন্ধু আমার সবাই জানো। শিলনোড়া ধোয়া জলটা আরেকটু কষিয়ে নিই, আরেকটু জল দিলাম, একটু ভালো করে কষিয়ে নিই। মশলা কষানো হয়ে এসছে, আলু পটল চিংড়ি এর মধ্যে কী কী দিয়েছি তোমরা জানোই, যারা আজ প্রত্যেকেই আমরা এটা করি, সুতরাং প্রত্যেকেই জানি, তবু আমি কীভাবে করলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে জিরে, গোটা জিরে মানে সাদা জিরে, তারপরে একটা তেজপাতা, কারণ এই গরম তো রিচ একেবারেই দরকার নেই। তারপরে পটলগুলো ভেজে নিয়েছি সর্ষের তেল দিয়ে। তারপরে কী দিয়েছি, আলু আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে মিডিয়াম সাইজের আলু আর 6টা পটল দিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে দিয়েছি, তার সাথে দিয়েছি জিরে গুঁড়ো। ব্যাস, এই আমার মশলা, আলু পটল চিংড়ি ডালনার এটাই মশলা, ফাইনাল মশলা। এরপরে আর আমার কিচ্ছু লাগবে না। দেবো একটুখানি মিষ্টি দেবো, বিভৎস গরম, এই গরমে তো রিচের কোনো দরকারই নেই। আর আমার ঘরে রিচ রান্নাই হয় না, তোমরা দেখবে একেবারে হালকা পাতলা রান্না আমরা খাই, একেবারে হালকা পাতলা 12 মাস। এই গরম বলে না, আমরা 12 মাস এরকম হালকা পাতলা খাই। বেশি রিচ খাবার আমরা পারবই না সহ্য করতে, ভালোই লাগবে না আমাদের। রোজ পেঁয়াজ রসুন, রোজ মানে পার্টিকুলার কিছু একদম রোজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বেশিরভাগ আমরা মোটামুটি একেবারে হালকা 5 ফোড়ন দিয়ে মোটামুটি খাই, কিন্তু স্বাদ হয়, অপূর্ব স্বাদের হয়। সর্ষে দিয়েও খাই, পেঁয়াজ রসুনও আছে, প্রত্যেকটাই সামঞ্জস্য রেখে আমি রান্নাবান্না করি। তো দেখো ওর মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু একটু ঝোল ঝোল করবো, ভাত খেতে লাগবে, ও বেলায় লাগবে, আর জল দেবো না। এবার চিনি দিয়ে দেবো। আখের গুড় এনে রাখলে হয়, কিন্তু চিনি দিয়ে যে স্বাদটা হয় না, আখের গুড়ে সে স্বাদ হয় না গো, যেটার যা। তো একটুখানি মিষ্টি দিয়ে দিই, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এক চামচ মিষ্টি দিয়ে দিলাম, এই যে 1.5 চামচ। 1.5 চামচ বললে তোমরা হয়তো ভাববে ও বাবা কত মিষ্টি খায় না। এই দেখো চিনিতে ভরে আছে, বুঝতে পারছো, ব্যবহার করতে করতে এরকম হয়। তো এবার আমি চাপা দিয়ে দিলাম। এটা হোক, তারপর কিছুক্ষণ পরে আবার আমি আসছি। যাচ্ছি, কুটনোর খোলাগুলো একটা জায়গায় ফেলে সার করে ছেলের বাবা, সেই কুটনোর খোলাটা ফেলছি, দেখতে পাচ্ছ তোমরা।
এই গাছগুলো দেখছো, এই গাছগুলো সব এই কুন্নর খোলার পচানো জলটা দেয়। এই যে এখানে রেগুলার ফেলি। এই দেখো ছোট্ট টগর গাছ, জবা গাছ, এখানেও জবা গাছ। এই গাছটা একটু শুকিয়ে যাচ্ছিলো, আবার সেটা একটু ঠিক করা হয়েছে। লঙ্কা গাছ, আর এটা পুকুর ধার কচু গাছ। আর এই গাছের ফুলগুলো দেখো এত সুন্দর লাল লাল ফুল, সব এই গরমে ঝলসে যায়, কালো হয়ে যায়, দেখাতে পাচ্ছি। এখানেও গাছ আছে, এখানে একটা আবার এটাকে কি বলে বলো তো, এই যে নামটা খুব ফেমাস নাম, সবার বাড়িতে থাকে, আমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, এই গাছটাও আছে। চলো, এই রোদ্রে আমি দাঁড়াতে পারছি না। এই দেখো নয়নতারাগুলো হয়েছে। এই দেখো ধুত্র ফুল, ধুত্র ফুলের কালারটা খুব ভালো, সাদা আর বেগনে। দেখতে পাচ্ছ কতগুলো ধুত্র ফুল হয়েছে। ওইখানে একটা বড় হয়ে আছে, দাঁড়াও দেখায়। একদিন মনে তোমাদের দেখিয়েছিল, ওই যে দেখো বড় ওইখানে আছে। এটা কলকে গাছ, এটা একটা পাতাবাহারি গাছ, ওই লতিয়ে পাতি অনেক বড় হয়েছে। না রে, এই গাছ জল পরে দেবো। চলো ভেতরে চলে যায়। এবার চাপাটা খুলি, দেখি আলু পটল চিংড়ির রান্না করবে। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু ভাতের সাথে খাবো, মানে খাওয়া হবে, খাবো বলছি খাওয়া হবে। পটল তো গলে গেছে, আর চন্দ্রমুখী আলু তো গলে গেছে, হ্যাঁ একেবারেই গলে গেছে। একটু নেড়ে চেড়ে নিই। হয়ে গেছে আমার, এইরকম ঝোলই রাখবো। কেন আজকে অনেক কিছু রান্নার মধ্যে যাবোই না, অনেক কিছু বলতে যেরকম করি টুকি 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 সেসবের মধ্যে যাবোই না। গরমে কেউ খেতে পারছে না, এরকম ঝোল রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। তাহলে আজকে আমি তোমাদের সাথে আমার হাতের আলু পটল চিংড়ির ডালের রেসিপিটি শেয়ার করলাম। ডেলি ব্লগ কতটা টানতে পারবো আমি বলতে পারছি না ভাই, এই গরম, তার মধ্যে পরিস্থিতি বুঝে আমাকে আবার ব্লগ করতে হবে, বুঝতে পারছো তো। তা আমি ভাবলাম না, একেবারে বন্ধ করে দেবো। এরকম ছোটো ছোটো অন্তত দেওয়ার চেষ্টা করি। আর একটা কী বলো তো, এরকম অনেকবার ভাবি, তোমরা দেখবে আমার ভিডিওতে এরকম অনেকবার বলি লাইক করবো, এ করবো, কিন্তু কী বলো তো, শেষের দিকে গিয়ে সেই আমি থেমে যাই। সব পরিস্থিতিটা সামাল দিতে গিয়ে আমার এই নিজের যে কাজ, এটা ইউটিউবটা আমার একান্ত ব্যক্তিগত আপন, সেই জায়গাটাকেই আমি বাধ্য হয়ে বন্ধ করে রাখি সব দিক সামাল দিতে গিয়ে। সেই জন্যই দেখছি, আবার শুরু করেছি, দেখি কি করতে পারি বন্ধুরা। বড় গলা করে বলবো না, তবে এটা আমার রোজগারের জায়গা। এই বয়সে এসে শুরু করেছি, সবাই পারলে আমিও পারবো, এই আশা নিয়ে আমি চালিয়ে যেতে চাই, তোমাদের পাশে পেতে চাই। অবশ্যই একটু পাশে থেকো আর লাইক করো, ভালো লাগলে একটা লাইক দিও, লাইকটা ভীষণ দরকার। সাবস্ক্রাইব করো, আর ভিউয়ার্স হিসেবে, ভালোবাসা লোক হিসেবে পাশে থেকো। আশা করব তোমাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব ভাই। আমার লাইফস্টাইল যেমন, আমি ঠিক তেমনিই তো তোমাদের সাথে শেয়ার করি বলো, আর সেইটাই করবো। বাড়াবাড়ি আমাদের লাইফস্টাইলে নেই, আর বাড়াবাড়ি আমি পারবও না, সেই মানুষই নই আমরা। তো আজকে তাহলে আসলাম বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আলু পটলের চিংড়ির ডালনার আমি গ্যাসটাও অফ করে দিলাম, এবার একটু চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং ওয়েতে, তাহলে এটা খুব সুন্দর একটা স্বাদ হয়। 5 মিনিট অন্তত এর মধ্যে থাকবে। ততক্ষণ নেক্সট কি, আজকে আর কিছু রান্না করব না জানো তো, ওইদিকে সব গুছিয়ে নিয়েছি আমি। এই রান্না থাকবে,
আর ওই যে বললাম কালকে মটন হয়েছিল, তার একটুখানি ঝোলটা আছে, দুটো আলু আছে, ওইটাই গরম করে বাপ ছেলেকে দিয়ে দেবো। আর মাছ আছে, সার্ডিন কী যেন বলো না, লাইলন টিকা না, যাই হোক কিছু মাছটা আমি কি নাম মনে করতে পারছি না। তো চলো আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আলু পটল চিংড়ি রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আবার কালকে চলে আসবো, চেষ্টা করব আসার একটা মানে আমাদের রোজকার লাইফস্টাইলের কোনো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, প্লিজ একটু পাশে থেকো, আর একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে, যে যেখান থেকে দেখছো আমাকে, প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর একটু লাইক দিও, তাহলে আমারও ভালো লাগবে বন্ধু হিসাবে পেতে। প্লিজ একটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। কেমন লুকটা হয়েছে, ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতন আসলাম, টাটা।